অনুপ্রবেশকারী, ভুয়ো ভোটার, মৃত ভোটার একেবারে সবটা মিলিয়ে মিশিয়ে একাকার হয়েছিল। সন্দেশখালীতে যে তালিকা প্রকাশিত হয়েছে সেখান থেকে কোন কোন বিষয় উঠে আসছে মেঘা? একেবারে সন্দেশখালী মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা, যেখানে সন্দেশখালীতে আমরা দেখেছিলাম বাংলাদেশি ডেরা তৈরি করা হয়েছিল এবং যার নাম রয়েছে বাংলাদেশি এলাকা বলে আমরা জানি। তুষখালীতেও আমি পৌঁছে গিয়েছিলাম, সেই ছবি দেখেছিলাম। এই মুহূর্তে আমি তোমাকে একটু সেই ছবি দেখাবো। আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্করকে বলবো একটু যদি ক্লোজ করে দেখানো সম্ভব হয়। এই মুহূর্তে আমি ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা খুলেছি এবং অ্যাসেম্বলি সন্দেশ এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছে এবং দর্শকরা দেখতে পাচ্ছে। পোলিং স্টেশন নেম, এখানে 252টা পোলিং স্টেশনের নাম রয়েছে। তার মধ্যে আমি যদি এই মুহূর্তে 44 নম্বর সরবেরিয়া উচ্চ বিদ্যালয়, এই পোলিং স্টেশন নামে যদি এই ঠিক তার পাশে ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোডে গেলেই কিন্তু পরপর নাম বেরিয়ে যাবে যে কাদের নাম মূলত বাদ গিয়েছে। এই মুহূর্তে সেই নামের তালিকা আমি খুললাম, যেখানে বিধানসভা কেন্দ্রের নাম এবং সন্দেশখালী পুরো নাম্বার দিয়ে লেখা রয়েছে 123 নাম্বার তুমি দেখতে পাচ্ছ। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে নাম রয়েছে সুমিত্রা অধিকারী এবং পাশে রয়েছে মৃত। এখানে কাদের নাম মূলত রয়েছে? যারা মৃত তাদের নাম রয়েছে এবং যারা স্থানান্তরিত, স্থায়ীভাবে স্থানান্তরিত তাদের নাম দেওয়া রয়েছে। খুঁজে পাওয়া যায়নি অর্থাৎ অনুপস্থিত, অর্থাৎ নাম পেয়েও ভোটার লিস্টে নাম থাকাকালীনও কিন্তু খুঁজে পায়নি বিএলও, তার নাম রয়েছে শঙ্কর কাঞ্জিলাল বলে এক ব্যক্তির নাম রয়েছে যাকে খুঁজে পাওয়া যায়নি আমরা দেখতে পাচ্ছি। এবং স্থায়ীভাবে স্থানান্তরিত একাধিক ব্যক্তিদের নাম এখানে রয়েছে, মৃত ব্যক্তিদের নাম রয়েছে। এবং এখানে আমি আবারও আরেকটা ছবি একটু ক্লোজ দেখানোর জন্য বলবো, খুঁজে পাওয়া অর্থাৎ বারংবার যে কথাটা উঠে আসছিল যে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেকে নেই, অনেকে বসবাস করছে না এলাকায়, গিয়েও বিএলওরা খুঁজে পাচ্ছে না। তাদের মধ্যে মিনতি দাস নামে একজন ব্যক্তির, একজন মহিলার নাম পাওয়া গিয়েছে, মিনতি দাস, তাকে খুঁজে পাওয়া যায়নি। এবং পাশাপাশি অশ্বিনী দাস, তার নামও ভোটার লিস্টে থাকাকালীন খুঁজে পাওয়া যায়নি। ঠিক এই লিস্ট ধরে যদি আমি একটু এগিয়ে যাই তাহলে 75 জনের নাম এই বুথে রয়েছে, অর্থাৎ একেবারে বিধানসভা কেন্দ্র সন্দেশখালীর যে বুথ আমি তোমাকে দেখালাম সরবেরিয়া উচ্চ বিদ্যালয়, এই একাধিক নাম একের পর এক আমরা আজকে সারাদিন খাবো। এবং অবশ্যই শেখ শাহজাহান, তার পরিবারের নাম রয়েছে কিনা সেটা দেখাবো। এবং শেখ শাহজাহানের যে ডেরায় কতজনের এরকম অনুপস্থিত, অর্থাৎ ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও খুঁজে পাওয়া যায়নি, তাদের নাম থাকা সত্ত্বেও তাদেরকে পাওয়া যায়নি, এরকম একাধিক মানে একের পর এক প্রশ্ন। সরবেরিয়া এলাকা, শেখ শাহজাহানের নিজের রীতিমতো একটা সাম্রাজ্য বিস্তার করেছে সরবেরিয়া এলাকাতে, সন্দেশখালীতেও দাপট দেখিয়েছে এবং তার অনুপ্রবেশকারীরা, তার যে সাগরেদরা, তাকে হাত ধরে কতজন এইভাবে ঘাঁটি গেড়েছে তাও কিন্তু বেশ খানিকটা প্রশ্ন তুলে দিচ্ছে। হাসনাবাদ থেকে আমাদের প্রতিনিধি রয়েছে অর্ণব, পাশাপাশি ব্রজ রয়েছে আসানসোল থেকে। আমরা একটু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।